বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদের সুস্থতা কামনা করে নতুন দিনের নতুন আরেকটি গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি যখন আপনাদের কাছে পৌঁছাবে, হয়তোবা অনেকে রাস্তায় বা অনেকে বাড়িতে পৌঁছে গেছেন, তাই না? যারা রাস্তায় আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন একটা সেফ জার্নি আপনাদেরকে দেন, সকল বিপদ থেকে রক্ষা করে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেন এবং যার যার গন্তব্যস্থলে ফিরিয়ে নিয়ে আসেন। এই ফুটেজটুকু বেশ কিছুদিন আগের। ছেলের কলেজে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানের খাবার দাবার। প্রধান কাণ্ড, অনুষ্ঠানের খাবার দাবার ছেলে কলেজে না খেয়ে মা ভাইদের সাথে শেয়ার করে খাবে বলে বাসায় নিয়ে চলে এসেছে। কি বুঝতে পারছেন? আমার ছেলে দুটো কত লক্ষ্মী, তাই না? কলেজ ফাংশনে একা একা খাবে, সেটাও খেতে চায়নি, আমাদের জন্য ঠিকই নিয়ে এসেছে। ছোট ছেলেটা আবার মজা করে বলছিল, দেখেছো ভাইয়া, স্যারেরাও বুঝতে পারছে, এজন্য সব কিছু 3 পিস করে দিয়েছে। বোঝেন কি মজার কাণ্ড। ওদের বাবাও এরকম ছিল। দোয়া করবেন আপুরা, আমাদের এই ভালোবাসার সংসারটা যেন সব সময় এরকমই থাকে। দেখলেন তো, কারেন্ট আপ ডাউনের কারণে আমার ফ্রিজে দুধের কি অবস্থা, একদম কেটে গেছে। এই দুধটাকেই আমি খুব সুন্দরভাবে একদম স্বাভাবিক দুধে পরিণত করব। কি বুঝতে পারছেন না তো কিভাবে হবে এই ম্যাজিকটা? দেখে নিন তাহলে। কেটে যাওয়া এই দুধটাকে যদি আপনি অল্প একটু লবণ দিয়ে অনবরত নেড়ে ফুটিয়ে নেন, তাহলে এই দুধটা একদম স্বাভাবিক দুধের মতো হয়ে যায়। আমি জানি আমার সকল আপুরাই অনেক সুন্দর সুন্দর টিপস কাজে লাগিয়ে সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যারা গৃহিণীরা আছি তাদেরকে অনেক কৌশল করেই সংসারে চলতে হয়, তাই না? এই দেখেন, দুধ একদম স্বাভাবিক হয়ে গেছে। যারা জানেন না, এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এই দুধ দিয়ে আপনি সেমাই, পায়েস, যা খুশি তাই রান্না করতে পারেন। উপকারে আসলে অবশ্যই জানাবেন। আমার দুধটা অলমোস্ট ফুটে গেছে, বুঝতেই তো পারছেন। দুধটা একদম পারফেক্টলি হয়ে গেছে, এটার মধ্যে আর কোনো দানাদার ভাব নেই। আমি এই দুধটা দিয়ে কফি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন তো দুধটা কত সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে। আমার এই ম্যাজিক্যাল ট্রিক্সটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। তারপর বেশ কিছু কাপড় জমেছে, এই কাপড়গুলো আমি আয়রন করে ডেস্কে উঠিয়ে রাখবো। ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের লাইক, কমেন্ট আমাকে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের যদি এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দিতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি আমার কাপড়গুলো আয়রন করে নিচ্ছি। আজকে আবার রুমের বেডশিট চেঞ্জ করেছিলাম, আপনারা ভিডিওর শুরুতেই খেয়াল করেছেন। যা ঝুম বৃষ্টি হয়েছে, তারপর ঘরেই কাপড়গুলো মেলে দিতে হলো। রোদ হোক বা বৃষ্টি, আমাদের রেগুলার কাজগুলো তো আমাদেরকে করেই যেতে হয়, তাই না? যারা বাহিরে কাজ করেন আমার মনে হয় তাদের ভোগান্তিটা আরও বেশি। আপনারা সবাই তো জানেন আমার বারান্দায় কাপড় মেলার মতো কোনো প্লেস নেই, যার কারণে হয় ছাদ ইউজ করতে হয়, না হলে ঘরেই কাপড় মেলতে হয়। বৃষ্টির দিনে তো আর ছাদে মেলার কোনো সুযোগ নেই, তাই ঘরেই কাপড় মেলে দিয়েছি। ঘরে যতই কাপড় শুকাক তারপরও কাপড়ের মধ্যে কেমন যেন একটা ভাবসা গন্ধ থাকে, তাই না আপুরা? এই সকল পরিস্থিতির সাথে মানিয়েই চলতে হবে আমাদেরকে, তাই না আপুরা? এই মানিয়ে নেওয়া আর মেনে নেওয়ার সাথে সামঞ্জস্যতা করতে করতেই একদিন জীবন পাখিটা ফুরুত হয়ে যায়। এই দেখেন আমার ছেলেদের ডেস্কের কি অবস্থা। কাপড় রাখতে এসে দেখি এই হাল। বোঝেন কাণ্ড। কি বলবো বুঝতেই পারছিলাম না, রাগ করব না ওদের সাথে চিল্লাচিল্লি করব, কিছুই বুঝতে পারছিলাম না। কারণ ওরা দুই ভাইয়ের এক ভাইও বাসায় ছিল না। তারপর আর কি করার, একা একাই কতক্ষণ রাগারাগি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আমার কোন কোন আপুদের বাসায় এরকম হয় কমেন্ট করে জানাবেন কিন্তু। এটা কি চিনতে পারছেন আপুরা? এটা সাধারণত আমরা ফেলেই দেই, আজ থেকে কিন্তু একদম ফেলে দেবেন না। এটা সাধারণত বিভিন্ন প্রকার ঔষধের প্যাকেটের ভিতরে থাকে, এই রকম প্যাকেট থাকে বা ছোট্ট একটা কৌটা থাকে। খেয়াল করেছেন কখনো? এই জিনিসটা যদি ফেলে দিয়ে থাকেন এখন থেকে আর ফেলে দেবেন না। এই জিনিসটা যদি আপনারা কাপড়ের ডেস্কে রেখে দেন তাহলে আপনার কাপড়ে কোনো রকম পোকা আক্রমণ করবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডেস্কগুলো গুছিয়ে নিয়েছি এবং অফ ক্যামেরায় ফার্নিচারগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। রাত্রেবেলা ভয়েস দিতে বসেছি তো চতুর্দিক থেকে অনেক গাড়ির শব্দ আসছে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সারাদিন বৃষ্টির পরে সন্ধ্যার এই ওয়েদারটা খুবই ভালো লেগেছে, তাই না আপুরা? আমার কাছে তো বেশ ভালো লেগেছে। সবাই ঈদ কেমন কাটালেন অবশ্যই আমাকে জানাবেন। দোয়া করি সবাই খুব ভালোভাবে ঈদ কাটিয়ে ফিরে আসেন। ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।